আকাশ সমান প্রত্যাশা নিয়ে ২০২৪ সালের জুলাইয়ে ভারতের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরকে নিয়োগ দেওয়া হয়। তার জয়ের মূল মন্ত্রই ছিল আক্রমণাত্মক খেলা আর জেতার জন্য যে কোনো কিছু করা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাফল্যে আসে অধারাবাহিকতা, এমনকি একের পর এক হার এবং হতাশাজনক পারফরমেন্সে তিনি যেন এখন ভারতের গলার কাটা। গম্ভীরের অধীনে ভারত যে খুব খারাপ করেছে এমনও না। মেজর টুর্নামেন্ট হিসেবে সাবেক এই ক্রিকেটারের কোচিংয়েই ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং একই বছর অনুষ্ঠিত এশিয়া কাপে শিরোপা জেতে ভারত। গম্ভীরের সেরা সাফল্য এসেছে টি-20 ফরম্যাটে, যেখানে সব মিলিয়ে ২৭ ম্যাচে ২৩টি জিতেছে ভারত, হেরেছে ৩টিতে। গম্ভীরের সময়কালে ওয়ানডেতে ২০ ম্যাচের ১২টিতেই জিতেছে ভারত, ৭টি হারের সঙ্গে আছে একটি টাই। তবে ক্রিকেটের সবচেয়ে বনেদি ফরম্যাট টেস্টে রেকর্ড কথা বলছে তার বিপক্ষেই। গম্ভীর হেড কোচ হওয়ার পর ১৯টি টেস্ট খেলে মাত্র ৬০টিতে জিতেছে ভারত, দুটি ড্রয়ের সঙ্গে আছে ১০টি হার। গম্ভীরের অধীনে ১৯৮৮ সালের পর প্রথমবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরেছে ভারত। এমনকি ২৫ বছর পর ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে গম্ভীরের আমলেই। ২০১২ সালের পর প্রথমবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। আচ্ছা, ঘরের মাঠে টেস্টে সর্বনিম্ন রানে অল আউট, রানের হিসেবে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধান হারের লজ্জাও। ওয়ানডে ফরম্যাটেও পেছনে হাঁটছে ভারত। সম্প্রতি নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ হেরেছে দলটি, ইতিহাসেই যা প্রথম। এমনকি সিরিজ নির্ধারণী ম্যাচেও দীর্ঘ সময় পর হেরেছে গম্ভীরের শিষ্যরা। এর আগে ২৮ বছর পর শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেছে ভারত। সব মিলে গম্ভীরের অধীনে যেন নিচের দিকে যাচ্ছে দেশটির ক্রিকেট। আসাদুজ্জামান লিটন, এখন।